আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম রমাদানের আরও নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবারের অর্থাৎ 13ই রমজানের ইফতারির জন্য আমি ছোলা এবং ছোলার ডাল দুইটাই ভিজিয়ে নিচ্ছি। ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আমি ছোলার ডালটা দিয়ে আমি আজকে মুরগি ভুনা করব, এই জন্য আমি এটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর আমরা জোহরের নামাজ পড়ে তারপর একটু বের হয়েছিলাম শপিংয়ে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আসলে তেমনভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু আমি নতুন ইউটিউবার। তো কেন জানি ভিডিও করতে গেলে নিজের কাছে আনইজি ফিল হয়, কে কী বলে এই কথা ভেবে আর ভিডিও করা হয় না। তো একটু ছোট্ট একটা দোকানের আমি ক্লিপ নিয়েছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। শপিংয়ে গেলে অনেকটা সময়ের প্রয়োজন এবং অনেকটা ধৈর্যেরও প্রয়োজন। আর ছোট বাচ্চা নিয়ে আমরা তেমন শপিং করতে পারিনি। মাত্র কয়েকটা জিনিস কেনাকাটা করে আমরা বাসায় চলে এসেছিলাম। কয়েকদিন থেকে যে গরম পড়েছে, আর এই গরমে বাচ্চা নিয়ে মার্কেটে গিয়ে অনেক কান্নাকাটি করছিল, যার কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো এই তো দেখুন, আমি যেগুলো কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমার ছেলেরটা দিয়ে শুরু করলাম। আমার ছেলের জন্য এই দুইটা পোশাকই নিয়েছি, আর আরও কেনাকাটা বাকি আছে। আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। যদি সময় সুযোগ দুইটাই মিলে তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করব। তো একটা সময় ছিল যখন আমার কাছে মনে হতো যে ঈদে নতুন পোশাক, নতুন কসমেটিক্স, নতুন জুতা না কিনলে মনে হয় ঈদটাই সম্পূর্ণ হবে না। কিন্তু কেন জানি এটা বয়সের সাথে সাথে পাল্টিয়ে যাচ্ছে। এখন আর তেমন নতুন পোশাক বা নতুন কোনো কিছু কেনাকাটার প্রতি আর তেমন আগ্রহ নেই। তো এই তো এখন যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামাটা কিনেছি আমার ননদের মেয়ের জন্য। আর এই যে প্যান্ট, এটা তার বাবার জন্য কিনেছি, মানে আমার ননদের হাজব্যান্ড। তো আমার ননদের হাজব্যান্ডের আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো আস্তে আস্তে কিনবো। আর এই যে এখানে 3টা 3 পিস নিয়েছি। একটা নিয়েছি আমার জন্য, একটা আমার ননদের জন্য, আর একটা নিয়েছি আমার বোনের জন্য। তো এই তো এতটুকুই শপিং করেছিলাম। যেহেতু এখনও ঈদের অনেক দিন বাকি আছে, তো বাকি জিনিসগুলো আমরা পরেই কিনবো বা নেক্সট শুক্রবারে কিনবো। তো আমাদের আরও কেনাকাটা, যেমন আমার হাজব্যান্ডের কিছুই কেনা হয়নি, তার কেনাকাটা বাকি আছে। আমার ছেলে বা আমার হাজব্যান্ডের পাঞ্জাবি এবং আমাদের জুতা, কারোর জন্যই তো জুতা, কসমেটিক্স কিছু কেনা হয়নি, তো সেগুলো বাকি আছে। তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো 3 পিসটা আপনাদের সামনে একটু খুলে দেখালাম। আর আমরা 3টা 3 পিস একই রকমই নিয়েছি, যেন কারো কোনটা পছন্দ বা অপছন্দ যেন না হয়, তাই 3টা আমরা একই রকমই নিয়েছি। আর এই তো গেল পোশাকের কেনাকাটা। আর যেগুলো নিয়েছিলাম, এই যে সেমাই নিয়েছিলাম, লাচ্ছা সেমাই, খিল সেমাই, দুধ, আর নিয়েছিলাম চিনি। তো আমরা দেখলাম সুপার শপে, সেখানে ঈদ ফুড কম্বো পাওয়া যাচ্ছিল। তো এগুলো যেহেতু আমাদের ঈদে লাগে, তো ভাবলাম যে আমরা একে একে না নিয়ে একসাথে আমরা কম্বো প্যাকটা কিনে নিই। তো এই যে কম্বো প্যাকে কী ছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে চিনি গুঁড়া চাল ছিল, আর সব ধরনের মশলা, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, আর ছিল ঘি, আর এই যে মজুর ক্যানগুলোও ছিল। তো এগুলো আরও 2টা ছিল, মানে মোট 4টা ছিল। তো আমরা 2টা খেয়ে নিয়েছি। আর এখানে বিভিন্ন ধরনের মশলার প্যাকেট ছিল, আর ছিল রান্নার সয়াবিন তেল।
আর মশলার ভেতরে ছিল যেমন তেহরি, কাচ্চি বিরিয়ানি মশলা, হালিম মিক্স, বারবিকিউ মশলা, আর ছিল বিরিয়ানি মশলা, আর ছিল ফালুদা মিক্স, আর চিকেন রোস্ট মশলা, আর মাংসের মশলা, আর ফিন্নি মিক্স ছিল। মানে অনেক কিছুই ছিল আর কি, একটা ঈদে যা যা লাগে আর কি সব কিছুই এই কম্বো প্যাকের ভেতরেই ছিল। তো আমাদের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এরপর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে আসলাম ইফতারি বানাতে। তো আজকে আমরা ভেবেই বাড়ি থেকে বের হয়েছিলাম যে আমরা বাইরে ইফতারিটা করব, কিন্তু আমার ছেলে অনেক কান্নাকাটি করছিল, যার কারণে আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় যেহেতু চলে এসেছি সেহেতু ইফতারিটা তো বানাতেই হবে। তো আজকে একটু ভিন্ন রকম ইফতারি বানাবো। তো এই যে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি এখানে। আর আমি সকালে যে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি মুরগির মাংস ভুনা করেছি। তো ভাবলাম যে তাহলে একটু পোলাও রান্না করি, এজন্য পোলাও রান্না করে নিলাম। আচ্ছা বলেন তো আপুরা, আমার মতো কে কে আছেন যে ইফতারিতে মুড়ি মাখা ছাড়া কার কার চলে না? আমার তো মনে হয় যে আমি যেটাই খাই, কিন্তু আমি যদি মুড়ি মাখা না খাই তাহলে কেন জানি আমার ইফতারিটাই সম্পূর্ণ হয় না। তো এদিকে পোলাওটা আমি বসিয়ে দিয়েছি, আর এই যে একটু লাসি বানাবো এই জন্য আমি দই নিয়েছি, আর গুঁড়া দুধ এবং চিনি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি লাসিটাকে বানিয়ে নিয়েছি, এখন আমি এটাকে গ্লাসে ট্রান্সফার করে নিচ্ছি। তো এই তো লাসিটা আমি ঢেলে নিয়েছি, এখন আমি এর ওপর ডেকোরেশনের জন্য কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। তো এই তো আজকের আমাদের সিম্পল ইফতারির আয়োজন ছিল, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।